আমি আমার অতীত থেকে এখনও বেরোতে পারিনি, আর মনে হয় না কখনো পারবো। এমনটাই বলছে আর্য অপর্ণাকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে অটোতে চেপে অফিসের উদ্দেশ্যে রওনা হয় অপর্ণা। অটোতে চেপে সে অনেক কিছু ভাবে যে সে কি বলবে অফিসে গিয়ে আর্যকে। সে ভাবে সে তার ভালোবাসার কথা বলবে আর্যকে। ইভেন আর্যর মুখ থেকেও আজকে সে ভালোবাসার কথা শুনবে। তারপরে অফিসে পৌঁছে সেলসের রিপোর্ট নিয়ে আর অপর্ণার বাড়ি থেকে আর্যর জন্য অপর্ণার মা একটা টিফিন বক্সে খাবার পাঠায়। সেই টিফিন বক্সটা নিয়ে আর্যর কেবিনের দিকে রওনা দেয় অপর্ণা। কিন্তু আর্যর কেবিনে ঢুকে দেখে সেখানে কিঙ্কর আছে। কিন্তু অপর্ণা ভেবে এসেছিল সে শুধু আর্যর সাথে আজকে কিছুক্ষণ কথা বলবে। তারপরে সেলসের রিপোর্টটা আর্যকে দেখানোর পর আর্য বলে, কিছু বলবে? তখন অপর্ণা বলে, হ্যাঁ, আপনার সাথে পার্সোনালি কিছু কথা ছিল। তখন আর্য কায়দা করে কিঙ্করকে বাইরে সরিয়ে দেয়, বলে যে মিটিংয়ের শিডিউলগুলো একটু দেখে এসো তো সব ঠিকঠাক আছে কি না। এই বলে কিঙ্করকে বাইরে পাঠিয়ে দেয়। তারপরে সেই টিফিন বক্সটা আর্যকে দেয় যে মা আপনার জন্য খাবার পাঠিয়েছে। তারপরে আর্যকে বলে, আপনার সাথে কিছু কথা ছিল। আসলে আমি ভাবছিলাম যে বাইরে আজকে লাঞ্চ করলে কেমন হয়, সেখানেই আপনার সাথে কথাটা সেরে নিতাম। তারপরে আর্য ফোন করে কাউকে একটা বলে যে 2টো প্লেট নিয়ে এসো তো। তারপরে অপর্ণাকে বলে, চলো এখানেই আমরা দুজন খেয়ে নিই, খেতে খেতে বাকি কথাটাও হয়ে যাবে। অপর্ণা বুঝতে পারে না যে আর্য কেন তাকে এরকমভাবে অ্যাভয়েড করছে। অপর্ণা ভাবতে থাকে যেদিন পুলিশ স্টেশনে দেখা হয় সেদিনও তো আর্যর চোখের ভাষা অন্যরকম ছিল। সেদিন আর্য স্যারকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আমাকে কতটা মিস করছে, কিন্তু আজকে কেন এরকম লাগছে আর্য স্যারকে সে কিছুই বুঝে উঠতে পারে না। তারপরে সে আর্য স্যারকে বলছে যে আপনি আমার উপরে রাগ করেছেন না স্যার। এই বলে অপর্ণা কেঁদে ফেলে। তখন আর্য স্যার বলে, আমি কেন রাগ করবো তোমার ওপর। এই বলে টিস্যুটা দিয়ে দেয় এগিয়ে, যে চোখের জলটা মুছে নাও অপর্ণা। তারপরে অপর্ণা বলতে থাকে কাঁদতে কাঁদতে যে মেঘরাজ বলে একটা লোক আমাকে শুধু তুলে নিয়ে চলে যায়, আমি কিছুই বুঝতে পারি না। সে নাকি বলতে থাকে যে আপনার সমস্ত কথা আমাকে বলবে, কেন যে এটা হয়। তখন আর্য বলে, হ্যাঁ, মেঘরাজ লোকটা আমারই শত্রু, আর তোমার সাথে আমার সম্পর্ক আছে বলেই ও তোমাকে বারবার বিপদে ফেলছে, বারবার তুলে নিয়ে যাচ্ছে শুধুমাত্র আমার জন্য অপর্ণা। তারপরে অপর্ণাকে প্লেটে খাবার দিতে দিতে বলে, খাও অপর্ণা। দিয়ে নিজে খেয়ে বলে, বাহ, খুব ভালো বানিয়েছে তো খাবারটা তোমার মা। তখন অপর্ণা কাঁদতে কাঁদতে বলে, আপনি আমার কোনো কথাই শুনতে চান না, আপনি হয়তো বুঝে গেছেন আমি আপনার সাথে কী বিষয়ে কথা বলবো, তাই না? তখন আর্য বলে, আমি আমার অতীত সম্পর্কে সমস্ত কথা তোমাকে বলেছি অপর্ণা, আর রাজনন্দিনীকে সেটা বিষয়েও তোমার আশা করছি কোনো সন্দেহ নেই। আসলে আর্য বাড়ি থেকেই ঠিক করে এসেছিল সে অপর্ণাকে অ্যাভয়েড করবে, সে অপর্ণাকে মুক্তি দেবে, কারণ অপর্ণাকে তার জন্য বিপদে পড়তে হচ্ছে বারবার। তাই সে অপর্ণার সাথে এত রুড বিহেভ করছিল আজকে। তারপরে যখন আর্য রাজনন্দিনীর কথা বললো তখন অপর্ণা বলে, আমার আর কোনো প্রশ্ন নেই স্যার, আমি সব কিছু, এই বলে থেমে যায়। তারপরে আর্য বলে, তুমি সব কিছু ভালোবেসে ভুলিয়ে দেবে, এটাই বলতে চাইছো তো অপর্ণা? তখন অপর্ণা বলে, আপনার অতীতের জায়গায় থাক না স্যার, আমি শুধু আপনার ভবিষ্যৎটা নিয়ে ভাবতে চাই স্যার। তখন আর্য বলে, হ্যাঁ অপর্ণা, রাজনন্দিনীর কথা বলতে তোমাকে হয়তো অনেকটা সময় লেগেছে, তবে এই কথাটা সত্যি, আমি এখনও আমার অতীত থেকে বেরোতে পারিনি, মনে হয় না কোনো দিন পারবও বলে। তারপরে অপর্ণা আর্য স্যারকে বলে, আপনি আমাকে ভালোবাসেন না আর্য স্যার? তখন আর্য স্যার বলে যে, অপর্ণা, আমি তোমার স্যার হিসেবেই ঠিক আছি জানো তো, আর এটাতেই আমরা দুজন ভালো থাকবো। তারপরে বলে অপর্ণা, তাহলে এতদিন যেটা হয়েছে সবটাই ভুল, আমার সবটাই বোঝা ভুল ছিল? আর্য বলে, তোমার বোঝাটা ভুল ছিল না, আসলে আমি নিজেকে এতদিন বুঝে উঠতে পারিনি। তারপরে অপর্ণা কাঁদতে কাঁদতে আর্যর কেবিন থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, একবার ভুল বোঝাবুঝি মিটতে না মিটতে আবার নতুন করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আর্য অপর্ণার মধ্যে। আর এবার আর্য ইচ্ছে করে অপর্ণা যাতে তাকে ভুল বোঝে সেই চেষ্টাটা করলো, এত খারাপ বিহেভ করলো অপর্ণার সাথে। এবার কি তাহলে সত্যি সত্যি অপর্ণাও আর্যকে ভুল বুঝবে, নাকি অপর্ণা বুঝতে পারবে যে আর্য যাতে অপর্ণার জীবনে আর কোনোদিন কোনো বিপদ না আসে সেই জন্যই আর্য তার জীবন থেকে অপর্ণাকে সরিয়ে দিতে চাইছে? আপনি নিয়ে তাড়াতাড়ি এসে সঙ্গে থেকে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।